যাবেন, আমি 15 বছর চালাইছি, পদ্মা সেতু করছি, মেট্রো রেল করছি, বঙ্গবন্ধু ট্যালেন্ট করছি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করছি, এত এত উন্নয়ন 15 বছর আমি করলাম। কোন সরকার করতে পারে কিনা দেখাও। আমি 5 বছর ছাইড়া দিলাম, আমি বুক ফুলে ছাইড়া দিলাম, দেখি তুমি করো 5 বছরে। তাহলে তো ভোটার স্বতঃস্ফূর্ত যে নৌকায় একটা ভোট দেওয়া দরকার, ওদের 5টা দিব। তাদের এসি রুমে বসে আন্দোলনের ডাক দিতেছে, 48 ঘন্টা অবরোধ, 72 ঘন্টা অবরোধ। ওই যে আওয়ামী লীগের ব্যানার দেখা দেখো, বিএনপির একটা ব্যানার তো নাই, এত ব্যানার কোথায় গেল? বিরোধী দল কি রোহিঙ্গা মায়ানমার থেকে আসছে? গণতন্ত্রের রাষ্ট্রে বিরোধী দল আন্দোলন করবে, এটা তো তাদের গণতান্ত্রিক অধিকার। আপনি গণতান্ত্রিক অধিকারকে বাকরুদ্ধ করার জন্য তাদের টুটি চেপে ধরছেন। এটা কোন দেশের গণতন্ত্র? আবার বলেন মানুষ কথা বলতে পারে, কিভাবে কথা বলবে? মানুষের বাক স্বাধীনতাই তো নাই, মানুষ তো কথা বলতে পারতেছে না। একজন মানুষ যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বাজারে গিয়ে ঘুমরে কাঁদে ভাই, তাদের কান্না কেউ শুনতে পায় না, আমাদের দেখার মতো কেউ নাই। তারা তাদের এসি রুমে বসে আন্দোলনের ডাক দিবে। কোটি কোটি টাকা মাথা পিছু ঋণ আজকে বাংলাদেশে। আপনি আমি ঋণ করছি, সরকারের বাবার টাকা দিয়ে উন্নয়ন করতেছে না। আমার আপনার টাকা দিয়ে দেশ উন্নয়ন হচ্ছে। 400 টাকা হাজিরা দিয়ে ঢাকা শহরে একটা ফ্যামিলি চলতে পারে না। আমাদের এই কষ্টটা, আমাদের দুর্ভোগটা কে দেখে? দেশের কঠিন অবস্থা, যারা ব্রিলিয়ান্ট, যারা বুঝে, তারা কথা বলে না, চুপ করে থাকে। কিন্তু কত আর দেয়ালে পেট ঠিকে গেছে। আপনি 1000 টাকা কি কিনতে পারেন? আপনি 1000 টাকা নিয়ে বাজারে গেলে আপনি বুঝবেন দেশের উন্নয়নটা কোথায়। দেশের ভিতরে হরতাল অবরোধ দিয়ে সাধারণ মানুষদেরকে না খাইয়ে মারানোর লাস্ট রাস্তা এটা। আমার মনে হয় যে আমরা যখন যে পুরো পাকিস্তান ছিল,